Welcome. So let's talking about the figure counting. So figure counting হলো একটা খুবই ইম্পর্টেন্ট সাব টপিক ইন রিজনিং এ খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো আমি ফিগার কাউন্টিং এ শুধুমাত্র সে যে টপিকগুলো বলবো সেটা আমি বলে দিচ্ছি। ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল অ্যান্ড হচ্ছে লাইন কাউন্টিং, লাইন কাউন্টিং, অ্যান্ড 5 হচ্ছে কি আমাদের সার্কেল কাউন্টিং, 6 হচ্ছে কি আমাদের সেমি সাইকেল কাউন্টিং। ওকে, সো এই যে এই পাঁচটা আছে এগুলোর থেকে ট্রায়াঙ্গেলটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে 90% কোশ্চেন ট্রায়াঙ্গেল থেকে আসে, 10% এগুলো থেকে আসে। ঠিক আছে, তো আমি ফার্স্ট টাইম শুরু করি যে ট্রায়াঙ্গেলের কাউন্টিংটি বোঝানো শুরু। এর মধ্যে এইভাবে বলবো জিনিসটা, মানে এত এইভাবে ক্লিয়ার স্টেপ বাই স্টেপ বলবো, এরপরে তোমাদের আর কোনোদিন মানে ফিগার কাউন্টিং ধরো চেষ্টা করেও ভুলতে পারবে না। ঠিক আছে, তো কনসেপ্ট নাম্বার 1, figure counting. Okay, so concept 1. So first of all concept 1 আমরা করি, যদি ত্রিভুজ নাও, সেখানে কয়টা ত্রিভুজ আছে? একটাই ত্রিভুজ আছে। যদি এখানে একটা এরকম ভাবে টান দেই তাহলে কটা হলো? একটা তো আছেই বড়, তার মধ্যে একটা ছোট, একটা আরো দুটো ত্রিভুজ, টোটাল হয়ে গেলো তিনটে। তো আমরা কি করি, এরকম করে করি। তো একটা মেথড এরকম হয়, মেথড 1 আমি just লিখতেছি, যে আমি 1 প্লাস 2 করবো, 3 পেয়ে যাবো। বা আরেকটা মেথড হয় যে 2 ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রায়াঙ্গেল, যদি আমরা ম্যাক্সিমাম নাম্বার ট্রায়াঙ্গেল n প্লাস 1/2, ঠিক আছে, দেন কি হবে 2 ইন্টু 3/2, 6/2, 3। তো এই মেথডটা করলে কি হবে, মানে টাইম খুব তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, ধর আমি এরকম বড় করে দিলাম, এরকম বড় থাকলো 1 2 3 4, একটু যোগ করতে একটু একটু সমস্যা হবে, কিন্তু তুমি যদি এই মেথডটা ইউজ করো যে 4 ইন্টু 5/2, 20/2 is 10, you just see the difference how much fast you do this. Okay, তো নেক্সট কনসেপ্টে যাচ্ছি। এগুলো এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। ঠিক, তো কনসেপ্ট টু এ আমরা এই যে এরকম টাইপের যদি আমরা ত্রিভুজ পাই, তো আমরা ত্রিভুজগুলোকে আমরা কাউন্ট করব 4। ঠিক আছে, আমরা এই যে 4 যেটাকে পাবো এটা আমরা কিউব করে দেবো। ঠিক আছে, n কিউব মনে রাখবে। 4 এর কিউব কত হবে? সরি, হ্যাঁ এটা কিউব না, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। ঠিক আছে, 8 হবে। ঠিক আছে, আর যদি ধরো এটার সঙ্গে আরেকটা এরকম আছে, তাহলে তো এখানে তো 1 2 3 4 হবেই। এই দাগটার জন্য না, এখানেও এটার জন্য দুইটা এক্সট্রা ত্রিভুজ হবে। তো এটার জন্য ধরো তোমরা 8টা পাচ্ছ, এটার জন্য 8টা, এই যে স্কোয়ারের মধ্যে 8টা আরো তোমরা ত্রিভুজ পাচ্ছ এখান থেকে। তো টোটাল ত্রিভুজ হবে 8 প্লাস 8 প্লাস এই দাগটার জন্য কিন্তু +2 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 16 18। এখন যদি নিচে আরেকটা ধরো থাকে, তাহলে এটার জন্য তো একটা হবেই, আর এখানেও সেম 1 2 3 4 8। সো আমরা 8 প্লাস 8 প্লাস 8 আর 2 2 প্লাস কত পাচ্ছি 4। কিন্তু এখানে আরেকটা ত্রিভুজ হবে, এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই জন্য আরেকটা ত্রিভুজ হবে। তো আরো একটা কিন্তু ত্রিভুজ হয়ে গেল, কত হচ্ছে এটা 24, 28, একে 29 হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমি আরেকটা বক্স দেই, ঠিক আছে, আরেকটা বক্স দেই এখানে নিচ্ছি, তো এখানে 1 2 3 4 আর এখানে এক্সট্রা 2। তো তোমরা এখানে ধরো আরো একটা 8 পাচ্ছ, আর
আর এখানে 2 2 2 6 পাচ্ছ, ঠিক আছে। কিন্তু এখানে এই ত্রিভুজটা তো হবে এক্সট্রা, প্লাস কিন্তু এই যে আরেকটা ত্রিভুজ হবে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ঠিকঠাক করে এরকম। তো আরেকটা হলো, তো আমি 6 2, এখানে আরেকটা ত্রিভুজ হবে, এই যে এই বরাবর আরেকটা ত্রিভুজ হবে, দেখা যাচ্ছে। তো আরেকটা ত্রিভুজ তো কত হলো, 4টা 32, 32 6 38, 38 40, আর একে 41, এরকম কিন্তু হয়, ঠিক আছে। তো আমরা কনসেপ্ট 2 আসলাম। এবার আমরা 3 নম্বর কনসেপ্টে আসি। আমি কোশ্চেনও করাবো এই লাস্টে, এটা সব আমি প্রচুর কোশ্চেন দেবো, ওদের জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট 3, কনসেপ্ট 3 তে কি বলে, ত্রিভুজ পেলাম যে এখানে 1 2 করলে অ্যাড করলে বা সে এটির সঙ্গে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। কিন্তু যদি এরকম থাকে তাহলে এবার কি করবে, এবার তো আগের মতো নেই, এবার আমরা শুধু বেসগুলো নিব, ঠিক আছে। এই একটা বেস 1 2, আর এই একটা বেস, আর এই একটা বেস 1 আর 2, আমরা এটার কিউব করব, ঠিক আছে। n কিউব মানে 2 এর কিউব করলে আমাদের আসবে 8, ঠিক আছে। তাহলে তোমরা আমি একটা কোশ্চেন দিই, তোমরা করো দেখি। যদি আমি এরকম ধরে নিচ্ছি, এখন বলো দেখি এটা অ্যান্সার কত হবে। তোমরা পজ করে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটারও বেস 1 2 3 4, সিমিলারলি এই দিক থেকেও 2 3 4 আসবে। তো 4 এ আমরা কি করব, কিউব করব। 4 এর কিউব কত, 64, ঠিক আছে। এইভাবে কিন্তু হবে। তো আমরা এই তিনটা কনসেপ্ট নিয়ে পড়লাম। এখন আমরা কিছু কোশ্চেন করি, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। স্যার একদম ফার্স্ট কনসেপ্টে আমরা চলে যাই। এখান থেকে কোশ্চেন ধরি, এই ত্রিভুজটা নিচ্ছি, এটার থেকে আমরা এভাবে দাগ দিই। তো আমি এরকম দাগ দিলাম, এরকম দাগ দিলাম, এরকম দাগ দিলাম। এখন জাস্ট আমি 10 সেকেন্ডের মধ্যে বলো দেখি এটার তো কয়টা ত্রিভুজ আছে। পজ করে যেটা পজ করে তোমরা বলো, ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি। ফার্স্ট যেটা আমরা নিব এইভাবে 4, তো 4 ইন্টু 5 কত হবে, 4 ইন্টু 5 20 বাই 2 10। এখানে আছে 1 2, মানে হচ্ছে 1 2 3, 3 বাই 2 হচ্ছে 3। এখানে আছে 1 2 3, 3 4 12, 12 বাই 2 6, 1 2 3 4 হচ্ছে 20 বাই 10, 10 প্লাস 10 প্লাস 6 প্লাস 3 হয়ে গেল 29, ঠিক আছে। একটা গেল। এখন একটা বড় কোশ্চেন দেই। তো এখন বলো এটাতে কয়টা ত্রিভুজ আছে। পজ করে ভিডিওটা বলো, ঠিক আছে, আমি যদি করে দিচ্ছি। 1 2 3 4, 4 into 5 10, and similarly 1 2 3 4 also 10। কিন্তু এখানে এই যে একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, সিমিলারলি তিনটে ত্রিভুজ, আর সিমিলারলি এই হয়ে গেল চারটা ত্রিভুজ। তো 20 প্লাস 4 24, 24টা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। যদি এটার মধ্যে আমরা এরকম ভাবে দিই, এবার কাটা ত্রিভুজ হবে, কষ্ট বলো। কিন্তু 10, এখানে 4 5 20 2 10, এখানে কিন্তু কোনো বেস নেই, এরকম কোনো বেস নেই যে বেসের উপর ভিত্তি করে হবে। এগুলো কিন্তু বেস না, এগুলো কিন্তু এক্সট্রা ত্রিভুজ না। তো 20টা ত্রিভুজই হবে, ঠিক আছে। তো একটা লাস্ট কোশ্চেন দিয়ে এই জিনিসটা শেষ করি।
এখানে কাটা করছে ত্রিভুজ আছে। ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা কমেন্টে দিবে, ঠিক আছে? আমি করে দিচ্ছি। 2 3 এখানে হলো 12/6 1 2 3 4 20 10 1 2 3 4 5 5 6 30 বাই 2 হচ্ছে 15 আর একটা হলো 10 প্লাস 6 প্লাস 15 প্লাস 1 16 16 15 হচ্ছে 31 2 32, ঠিক আছে? সো আমি ফিগার কাউন্টিং এর ত্রিভুজের যে 3টা কনসেপ্ট দিলাম, সো কনসেপ্টগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর আমি আশা করি যে কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করেছো এবং সবগুলো সঠিক হয়েছে তোমাদের। আমার মনে হয় না তোমাদের এই ত্রিভুজ কাউন্টিংয়ে আর কোনো প্রবলেম আছে। যদি ত্রিভুজ কাউন্টিংয়ে অন্য কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ গেট দিস হেল্পফুল তো গিভ এ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।